দেশের অর্থনৈতিক উন্নয়নে জাকাত ব্যবস্থার সুফল পেতে হলে সরকারি উদ্যোগে বাড়াতে হবে জাকাত সংগ্রহ। জাকাত ফেয়ারের আলোচনায় একথা বলেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এ সময় জাকাত বিতরণের স্বচ্ছতা নিশ্চিতেরও তাগিদ দেন বক্তারা। দেশের দারিদ্র্য বিমোচনে কাজ করে ইসলামিক ফাউন্ডেশনের জাকাত বোর্ড, কিন্তু সবশেষ 2025 সালে রাষ্ট্রীয় জাকাত বোর্ডের সংগ্রহ ও বিতরণ হয়েছে মাত্র 11 কোটি টাকা। তাই সংশ্লিষ্টরা মনে করছেন অর্থনৈতিক উন্নয়নে জাকাত ব্যবস্থার সুফল পেতে কার্যকর উদ্যোগ নেয়া ও অংশগ্রহণ বাড়াতে হবে সরকারকে। শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট CZM আয়োজিত 14তম জাকাত ফেয়ারের সিম্পোজিয়ামে ধর্ম উপদেষ্টা বলেন, অর্থনীতিতে জাকাতের অংশগ্রহণ বাড়লে কমে আসবে দারিদ্র্য, তবে এক্ষেত্রে আরও ভালো ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। দরিদ্রতা বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যৌন কর্মকে পেশা হিসেবে নেওয়ার একটা দুঃখজনক প্রবণতা আমরা লক্ষ্য করছি। আমরা তাদেরকে যদি অন্নসংস্থান কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে এই আদিম পেশা থেকে তারা মুক্তি পাবে এবং সেটা জাকাতের মাধ্যমে সম্ভব। আলোচনায় অর্থনীতিবিদরা বলেন, জাকাতের আর্থিক অবদানের সুফল পেতে হলে আয়ের সঙ্গে নিশ্চিত করতে হবে জাকাতের অর্থের সঠিক ব্যবহার। একটা অমানবিক আমলাতান্ত্রিক মানব কল্যাণের দিকে নজর না দেওয়া একটা রাষ্ট্রের হাতে বড় অর্থ আমরা তুলে দিতে পারি না। অ্যাকচুয়ালি ওটাও নজর রাখা দরকার, এই অর্থটা সদ্ব্যবহার হচ্ছে কিনা। রাজস্ব ব্যবস্থাপনার সঙ্গে জাকাতকেও সমন্বয় করার পরামর্শ দিয়ে বক্তারা বলেন, বাজেট আলোচনায় জাকাতকেও অন্তর্ভুক্ত করা উচিত। যে জাকাত যেটা দেওয়া হবে, যেটা ডিসক্লোজ করা হবে, এটা উৎসাহিত হবে যদি আমি বলি যে ওইটার উপরে আপনার কোনো ট্যাক্স নাই। এইটুকু বললেই কিন্তু অনেক ধনাঢ্য ব্যক্তি বা কোম্পানি আছে, তারা কিন্তু জাকাত সহজে ডিসক্লোজ করতে করবে। জাকাত সংগ্রহ করা বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট গেল বছর জাকাত সংগ্রহ করে 100 কোটি টাকা, যার পুরোটাই বিতরণ হয়েছে বলে জানায় সংস্থাটি। এবার তাদের ফেয়ারে অংশ নিয়েছে 25টি প্রতিষ্ঠান। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।